সম্পর্ক প্রশ্ন নিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, ব্রুট মেজরিটি সবসময় বিপজ্জনক। অতীতেও আমরা সংসদে যখন ব্রুট মেজরিটি দেখেছি সেটা পরিণতি খুব ভালো হয়নি। মাননীয় স্পিকার, সে কারণে আমি বিনীতভাবে বলি, আমাদের সম্পূরক প্রশ্নের বিধিনিষেধ যদি এত কড়াকড়ি ভাবে করেন তাহলে আমরা কি করে মন্ত্রী পরিষদকে জবাবদিহিতার আওতায় আনবো? মাননীয় সদস্য, এটা এই অবস্থান থেকে করা হয়নি। We are abide by the rules and regulations of the parliamentary procedure, and I am hereby to declare that I cannot go beyond the procedure. I understand মাননীয় স্পিকার, কিন্তু তারপরেও একটু যদি উদার হই তাহলে বোধহয় ভালো হয়। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, উনি অত্যন্ত দক্ষ যোগ্য ব্যক্তি। উনি সংবিধান যেমন ভালো জানেন, আমি নিশ্চিত উনি ওনার মন্ত্রণালয়ের ব্যাপারেও অনেক বেশি জানেন। সে কারণেই একেবারে সম্পূরক প্রশ্ন ঠিক ওই মূল প্রশ্নের আঙ্গিকে না হলেও আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সব সময়ই থাকে। দীর্ঘ 15 বছর গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে পা ভেঙে ফেলা, অসুস্থ করে দেওয়া, এই কালচার ছিল। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাননীয় স্পিকার আমরা দেখলাম মব কালচার। 2024-এর সেপ্টেম্বর থেকে 2026-এর জানুয়ারি পর্যন্ত মাননীয় স্পিকার আমাদের যেই পরিসংখ্যান সেটা বলছে যে 250-300-র উপরে মানুষ নিহত হয়েছে এই মবের খপ্পরে পড়ে। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী, সেটা বন্ধ করার ব্যাপারে সরকার কি মেজার নেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কি কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকেও অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি। এই মব কালচারের ইস্যুটি একটা ডিফারেন্ট ডিবেট, আলাদা ডিবেট হতে পারত। যত পরিসংখ্যান তিনি দিয়েছেন 24-এর 5ই আগস্টের পর থেকে এই 26-এর জানুয়ারি পর্যন্ত, সে পরিসংখ্যানটা আমার কাছে নাই। তবে আমাদের কাছে অনুমান আছে। আমরা সরকারের দায়িত্ব পেয়েছি, আমি এটা ক্ষমতা বলতে চাই না, আমরা এই রেসপন্সিবিলিটিটা পেয়েছি। এই দায়িত্ব নেওয়ার পর থেকে আজকে আমরা প্রায় 45 দিনে এখনো হয় নাই, 1.5 মাস হয় নাই। এর মধ্যে ঠিক মব নয়, মবের মতো, কারণ এখানে ডেফিনিশন আলাদা করতে হবে। কোনটা গাইবান্ধার পলাশবাড়িতে থানায় গিয়ে হামলা, সেটা কি মব হবে? নাকি কোনটা 21শে ফেব্রুয়ারিতে মাননীয় সদস্যের উপরে হামলা হয়েছে সেটা কি মব হবে? নাকি উত্তরা একটা বিজনেস সেন্টার, উত্তরা স্কোয়ার সম্ভবত নাম, সেখানে ঘেরাও করে দোকানপাট বন্ধ করেছে, সেটা কি মব হবে? সবকিছুকে মব বলা ঠিক হবে না। কিছু আছে সংগঠিত পরিকল্পিত অপরাধ, তার বিরুদ্ধে মামলা হয় এবং সেটা তদন্ত হয়, গ্রেফতার হয় এবং বিচারের জন্য সুপর্দ করা হয়। কিন্তু স্পষ্ট উচ্চারণ আমরা করেছি দায়িত্ব নেওয়ার পরে, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে মহাসড়ক সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো এলাও করব না। গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দাবি থাকবে, সেই দাবির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, মন্ত্রণালয়ের কাছে, ডিপার্টমেন্টের কাছে অবশ্যই দাবিনামা স্মারকলিপি দেওয়া যাবে। সেই জন্য জনমত সৃষ্টির জন্য সেমিনার, সিম্পোজিয়াম আয়োজন করা যাবে এবং প্রয়োজনে সেটা একটা জনসমাবেশের মাধ্যমে প্রকাশ করা যাবে এবং অ্যাসোসিয়েশন রাইট টু স্পিকস, এগুলো আমরা এনশিওর করব, সেটা করা যাবে। ইটস ডেমোক্রেটিক কালচার। কিন্তু মবের মাধ্যমে যেন আমরা সবাই এই সমস্ত দাবি আদায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসি। যখন সেটা মব হবে, মবের ডেফিনিশন আলাদা, স্পেসিফিক ক্রাইম হবে, ক্রাইমের ডেফিনিশন আলাদা।
কোথাও থানায় গিয়ে আক্রমণ হবে সেটা আলাদা। আমি এই প্রসঙ্গটা এখানে তুলছি না, কারণ এটা একটা রাজনৈতিক বক্তব্য তখন হয়ে যাবে। কোনোদিন যদি সেই বিষয়ে কেউ নোটিশ দেয় সেটা করব, অথবা আমারও ইচ্ছা আছে 2-1 দিন পরে 300 বিধিতে আমি একটা বিবৃতি দেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জাতীয় সংসদ আসন সংখ্যা 75, কুষ্টিয়া 1 আসন হতে নির্বাচিত মাননীয় সদস্য জনাব রেজা আহমেদ, আপনি আপনার তারকা চিহ্নিত প্রশ্ন 62 মহান সংসদে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে তারকা চিহ্ন 62 নাম্বার প্রশ্ন উত্থাপন করলাম। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 62 মহান জাতীয় সংসদে উত্থাপিত হলো। মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া জেলার উন্নয়নের জন্য এককভাবে একনেক কর্তৃক কোনো প্রকল্প গ্রহণ করা হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। তবে একনেক কর্তৃক অনুমোদিত অন্যান্য 33টি প্রকল্পের আওতায় কুষ্টিয়া জেলা অন্তর্ভুক্ত রয়েছে। বাস্তবায়নাধীন প্রকল্পগুলো হলো, মাননীয় স্পিকার, 3 পৃষ্ঠার অধিক। এটা কি পঠিত বলে গণ্য করা যেতে পারে? মাননীয় মন্ত্রী, পঠিত বলে গণ্য করা হলো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন, বৃহত্তর কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ এটা কৃষি নির্ভর জেলা, পার্শ্ববর্তী রাজবাড়ী সহ এখানে কুষ্টিয়া একটি কৃষি বিশ্ববিদ্যালয় একনেকে পাশ করা হবে কিনা? মাননীয় মন্ত্রী, এরপরে চান কেউ নাই তো? কৃষি বিদ্যালয়ের প্রয়োজনীয়তা যদি থাকে, আমার মনে হয় সেই প্রকল্পটি আপনাকে রেসপেক্টিভ মিনিস্ট্রির মাধ্যমে একনেকে আসলে অবশ্যই বিবেচনা করা হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। একটি সম্পূরক প্রশ্ন আমরা নিতে পারি। কুষ্টিয়া 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন, আপনি রিলিভেন্সি রেখে একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা খুকসার গড়াই নদীর উপরে একটা ব্রিজ নির্মাণের ব্যাপারে দীর্ঘদিনের দাবি উঠে আসছে। এই ব্যাপারে এখানে কোনো সিদ্ধান্ত গ্রহণ হয়েছে কিনা বা পাশ করার কোনো পরিকল্পনা আছে কিনা, মাননীয় মন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, একটু রিপিট করা যাবে প্রশ্নটা? সরি, আমি মাননীয় সদস্য, আপনার প্রশ্ন দয়া করে একটু রিপিট করেন। আমার নির্বাচনী এলাকা খুকসার গড়াই নদীতে একটা ব্রিজ নির্মাণের ব্যাপারে দীর্ঘদিন পরিকল্পনা হয়ে আসছে। এটা এখানে পাশ করা কোনো পরিকল্পনা আছে কিনা বা কত দূর, এটা জানতে চাই আর কি। মাননীয় মন্ত্রী, এটা তো একটা স্পেসিফিক প্রশ্ন, তো এটার জন্য একটা নোটিশ দিতে হবে। তবে আমি আগেই বলেছি যে এই বর্তমান সরকারের যে প্রায়োরিটি, অগ্রাধিকার হচ্ছে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রতি অগ্রাধিকার থাকবে। আপনি একটা নোটিশ দিলে আমি স্পেসিফিক উত্তর দিতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমাদের প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় সম্পর্কে 62টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশ দাতা মাননীয় সদস্যগণ হলেন মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার 4, মোহাম্মদ
নুরুল আমিন রংপুর 6, মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ 6, রফিকুল ইসলাম বগুড়া 1, মোহাম্মদ সেলিম